This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় তৃণমূল ছাত্রনেতা তার হাতেও বন্দুক। তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর বন্দুক হাতে ছবি ভাইরাল, বন্দুক হাতে ফটোশুট। খুল্লা আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ঘুরছে শাসক নেতা, কোথা থেকে এলো বন্দুক, এত সাহস পায় কোথা থেকে এরা? একাধিক শাসক নেতার সঙ্গে ছবি রয়েছে শুভাশিসের। পিস্তল হাতে ছবি ভাইরাল হতেই আর সেই ভাইরাল ছবি খবরে আসতেই খবরের প্রকাশের পরেই গা ঢাকা দিল তৃণমূল ছাত্র নেতা শুভাশিস চক্রবর্তী। আমরা সেই শুভাশিস চক্রবর্তীর বাড়িতেই এসেছি। বাড়িতে তার তালা দেওয়া। প্রতিবেশীরা জানাচ্ছেন কিছুক্ষণ আগেই শুভাশিস চক্রবর্তী বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন, কেন গা ঢাকা দিলেন, সে নিয়ে উঠছে প্রশ্ন। শুভাশিস পিস্তল পেল কোথায় তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিবেশীরা বলছেন শুভাশিস ভালো ছেলে, পিস্তল কোথা থেকে পেল তাদেরও প্রশ্ন। তবে পুলিশ এখনও শুভাশিস চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ বা আটক বা জিজ্ঞাসাবাদ শুরু করেনি। খবর প্রকাশ হওয়ার পর পুলিশ কি এবার নড়ে চড়ে বসবে? এবার কি তাকে জিজ্ঞাসা করবে এই পিস্তল কোথায় পেল শুভাশিস? শ্যামনগর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ভাটপাড়ার শুভাশিস চক্রবর্তীর বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম পদক্ষেপ করেনি। তবে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলেছিলাম অর্জুন সিং এর সঙ্গে, কারণ ভাটপাড়া আর অর্জুন সিং, তার তো বক্তব্য নিতেই হয়, এবং পাশাপাশি টিএমসিপির সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য, তার বক্তব্য শোনাবো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। কেউ যদি তার সঙ্গে আমার ছবি থাকে বা কারো, কেন আমরা পাবলিক ফিগার, আমাদের সঙ্গে সবাই ছবি তোলে এবং ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় দিয়ে পোস্ট করে, এরকম ন্যাচারাল থিং। কিন্তু প্রথম বক্তব্য যে আমার সঙ্গে কারো ছবি আছে মানে তার ঘটনার দায়ভার আমার, এই ঘটনা যেমন ভুল। দ্বিতীয় হচ্ছে তাকে কোনো ঘটনা ঘটলে তাকে নেতা বানিয়ে দেওয়া, এটাও ভুল। আমি যতটা দূর আমার তরফ থেকে আমি ফোনে বাদবাকিদের সঙ্গে যারা সাধারণ নিউজ তাদের কাছে খোঁজ খবর নিয়ে জেনেছি যতটা, তার থেকে আমার জানতে পারা গেছে এটা একটা খেলনা বন্দুক এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা। আড়াইও থেকে উধাও দামি চিকিৎসা সরঞ্জাম, বহির্বিভাগ থেকে উধাও 3.5 লক্ষ টাকার স্লিট ল্যাম্প আর সরঞ্জাম গায়েবের ঘটনায় চিকিৎসকদের নিয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। এ সম্পর্কে আর কি তথ্য পাচ্ছি আমরা, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, মঞ্জিয়া, দেখো রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির বহির্বিভাগের 109 নম্বর ঘর থেকে এই স্লিট ল্যাম্প, যার দাম হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা, সেই যন্ত্রটি গায়েব হয়ে গিয়েছে। প্রায় মাসখানেক আগে সেটি চিহ্নিত হয় যে এই যন্ত্রটি নেই এবং এরপর থেকে খোঁজাখুঁজির পরও সেটি পাওয়া যায়নি। যেটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে তা হচ্ছে যে স্লিট ল্যাম্প খোঁজার জন্য 4 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেখানে সকলেই চিকিৎসকেরা আছেন। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশও বলছেন যে একটা স্লিট ল্যাম্প যদি খোয়া যায় তাহলে সেটা চিকিৎসকরা রোগীর রোগ নির্ণয় করবেন। তারা কি স্লিট ল্যাম্প খোঁজার জন্য উপযুক্ত? এক্ষেত্রে কেন পুলিশের দ্বারস্থ হলেন না ডিরেক্টর? এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, যদি স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে এক্ষেত্রে পুলিশের যদি দ্বারস্থ হতেন আরআইও কর্তৃপক্ষ, সেটাই শ্রেয় হতো। কারণ এই প্রথম একটি যন্ত্রাংশ গায়েব হলো আরআইও থেকে, তা কিন্তু নয়। এর আগেও মাইক্রোস্কোপ, লেজার মেশিনের মতো যন্ত্র, সেগুলি ভয়ঙ্কর অভিযোগ করছো যে এটা প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এই বিষয় যদি সামনে আসে, ডিরেক্টর কিছুই জানতেন না, এটা কি আদৌ সম্ভব? দেখো, সেই প্রশ্নটা সামনে আসছে যে এটা প্রথম নয়। এখানে আরআইও রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির এই যে বহির্বিভাগ থেকে জিনিসপত্র, সরঞ্জাম উধাও হয়ে যাওয়া, এটা কিন্তু ঘটনা ঘটে চলেছে, এর আগেও ঘটেছে। এবং 1 মাস আগেই যেটি গায়েব হয়েছে সেটিও কিন্তু কেউ নিশ্চিন্ত করে বলতে পারছেন না। তার কারণ 1 মাস আগে যে কোম্পানির কাছ থেকে এই যন্ত্রটি নেওয়া হয়েছে তারা এসেছিলেন সেটির মেরামতি করার জন্য।
মেরামতি করতে গিয়ে তারা জানান যে এই যন্ত্রটা কোথায়, কারণ তাদের কাছে একটা চেক লিস্ট থাকে, সেই চেক লিস্ট দেখে ধরা পড়ে যে স্ট্রিট ল্যাম্পটা মিসিং আছে। তার আগে পর্যন্ত কর্তৃপক্ষ জানতেনই না যে স্ট্রিট ল্যাম্প মিসিং হয়েছে। সেই সংস্থা যদি আরো 2 মাস পরে আসতেন, তাহলে আরো 2 মাস পরে হয়তো আরআইও কর্তৃপক্ষ জানতেন যে এই স্ট্রিট ল্যাম্পটা মিসিং হয়েছে। বেশ, নজর থাকবে, আমাদের নজর থাকবে। ধন্যবাদ।